আমরা প্রথম ক্লাসে আমরা কি দেখলাম? লগারিদম সম্পর্কে কিছু বেসিক আইডিয়া আমরা ধারণা নিয়েছি যে লগারিদমটা কি। কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা লগারিদমের ফর্মুলাগুলোকে বোঝার চেষ্টা করেছি। এবার আমরা পরবর্তী ক্লাসগুলোতে কি করব? যেমন ক্লাস 9-এ যে লগারিদম রয়েছে সেখানে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। ক্লাস 11-এর যে লগারিদমের চ্যাপ্টারটা রয়েছে সেখানে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ চ্যালেঞ্জ যেমন সুবীর দাস বা রেলওয়ে চ্যালেঞ্জার সেখানে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো করার মাধ্যমে কি করবো, আমরা লগারিদমের ফর্মুলাগুলোকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব বা লগারিদমটাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। আর দেখবো যে কিভাবে লগারিদমের ফর্মুলাগুলো ইউজ করতে পারো তোমরা খুব সহজে। তাহলে সবার প্রথম তোমাদের কাজ কি হবে? তোমরা ফর্মুলাগুলোকে ভালোভাবে মুখস্থ করো। তো চলো তো দেখা যাক। তাহলে দেখো, ক্লাস 9-এর যে বইটা আছে তার 287 পেজ, 287 পেজ। কোশ্চেন দেখি 21। তার হচ্ছে আমি 12 নম্বরের মধ্যে এক দাগ করবো। তাহলে এক্ষেত্রে কি বলা আছে? লগ রুট এক্স 0.254। এবার দেখো, এই অঙ্কটাকে তোমরা মানে শুধু একভাবে নয় কয়েকভাবে করতে পারো। তোমরা বিভিন্ন ভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে, সংজ্ঞা আর ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো, বা অন্য ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো। তাহলে দেখো, সংজ্ঞা যেটা রয়েছে, সংজ্ঞাতে কি বলা আছে? যে এ টু দি পাওয়ার এক্স ইকাল টু এম হলে তুমি কি লিখতে পারো? এক্স ইকাল টু লগ এ বেসের এম লিখতে পারো, বা উল্টোটা থাকলে তুমি এইটা থাকলে এটাও লিখতে পারো। তাহলে তুমি এইটার সঙ্গে এইটা কম্পেয়ার করো তো। এই ক্ষেত্রে এম কত? 0.25। এ কত? রুট এক্স। এখানে এক্স কত? 4। তাহলে তুমি কি লিখতে পারো? এ টু দি পাওয়ার এক্স ইকাল টু এম, তাহলে 0.25 ইকাল টু কি লিখতে পারো? এ কত? রুট এক্স। তারপর কত? এটা মানে কত? এক্স। এখানে 4। তাহলে ফর্মুলার সঙ্গে কম্পেয়ার করে আমরা লিখলাম যে ফর্মুলা আমাদের এইটা দেওয়া আছে, এইটা থেকে আমরা এইটা ফর্মুলাটা লিখলাম। তাহলে এক্ষেত্রে কি বেস কত দেওয়া আছে? রুট এক্স। সংখ্যা কত দেওয়া আছে? 0.25। আর পাওয়ার কত পেয়েছি এখানে আমরা? এক্স মানে 4। তাহলে কি লিখতে পারি? বেস টু দ্য পাওয়ার লিখে আমি ইকুয়াল টু সংখ্যা লিখতে পারি। বেসের পাওয়ার আমি এখানে যেটা সংখ্যা এখানে যা আছে সেই সংখ্যাটা লিখে আমি সেটা ইকুয়াল টু এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখতে পারি। তাহলে সেইভাবে লিখলাম। তাহলে কত হচ্ছে এক্ষেত্রে? এক্স টু 1/2 তার পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ এক্স স্কোয়ার। এখানে 25 বাই কত হচ্ছে 100। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে মানে এক্স ইকুয়াল টু কত আসবে? 25/100, 5/10 অর্থাৎ 0.5। এক্স এর মান কত আসছে? 0.5। দেখো, তোমার প্লাস মাইনাস আসতে পারে এখানে, কিন্তু তোমার প্রশ্ন হিসাবে এখানে কি অপশন দেওয়া আছে? 0.5 রয়েছে প্রশ্নে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে এ। এবার দেখো, তুমি এটাকে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো। কি ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো? এইটাকে তুমি আরেকটা ভালো করে খেয়াল করো। লগ এক্স মানে এক্স এর পাওয়ার কত? 1/2। এখানে কত? 25.25 কে তুমি 25 কত লিখতে পারো? 100 লিখতে পারো, ইকুয়াল টু 4। বা লগ এক্স ইকুয়াল টু এখানে কত হচ্ছে? 1/4। তাহলে 1/4 কে তুমি 2 স্কোয়ার হিসেবে লিখতে পারো, 4। বা অন এক্ষেত্রে কত আসছে? লগ এক্স এর পর 1/2, এখানে 2 ইকুয়াল টু কত হচ্ছে? 4 আসছে। তাহলে এবার দেখো,
এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এই যে যদি বেসের পাওয়ার থাকে আর সংখ্যার পাওয়ার থাকে, তাহলে এই দুটোর পাওয়ার বাইরে এসে ভাগ হয়ে যাবে আর ভেতরে বেস এবং সংখ্যা থেকে যাবে। তাহলে এক্ষেত্রে একইভাবে -2 এখানে ভাগ 1/2 ইকুয়াল টু কত আসবে, এখানে ইন্টু লগ এক্স বেসের 2 ইকুয়াল টু 4 আসছে। তাহলে এখান থেকে কত পাচ্ছি, উল্টে গেলে কত থাকে, এখানে উল্টে গেলে -4 হয়ে যাবে। এখানে কি অ্যাপ্লাই করছে, ধরো 2/1/2, এ মানে কি 2/1 আছে, তার নিচে 1/2, তার মানে কি 2/1 হচ্ছে ফিক্স, 1/2 কি উল্টে 2/1 হয়ে যাবে, মানে কত 4 আসবে, সেটাই এখানে করেছি। তাহলে -4 log x2 ইকুয়াল টু 4, এখানে কাটলে কত হচ্ছে log x2 ইকুয়াল টু কত হবে, আমি এখানে এগুলো মুছে দিলাম, log x2 ইকুয়াল টু -1 আসছে। এটা আসছে। এবার একইভাবে তুমি দেখো এই ক্ষেত্রে আর আমরা এই প্রথম যে ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করেছিলাম, এখানেও সেইটা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে আমাদের এইটা না করাটাই বেটার। প্রথম যেটা স্টেপ করলাম আমরা, প্রথম যে নিয়মটা করলাম, সেটা তুমি করলে তোমার ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে। এখানেও সে একই নিয়ম করতে, তার মানে কি এটা হচ্ছে কি সেই সংখ্যা, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে কি পাওয়ারে থাকে। তাহলে বেসের পাওয়ার -1 ইকুয়াল টু কত হবে, 2 হবে। তাহলে 1/x ইকুয়াল টু কত হবে, 2 আসছে, অর্থাৎ x ইকুয়াল টু 1/2 হাফ, মানে হচ্ছে 0.5 হচ্ছে অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রেও x এর মান কত হচ্ছে, 0.5 আসছে। তাহলে যে কোনো একটা অ্যাপ্লাই করতেই পারো। তাহলে দেখো পরবর্তী যে কোশ্চেনটা আছে, সেখানে কি দেওয়া আছে, যে কি কোশ্চেন নম্বর 2 তে কি বলা আছে, log 10 বেস 7x - 5 ইকুয়াল টু 2। এবার আমরা সেই এখান থেকেও সেই একই ফর্মুলা ইউজ করব, কি log a m ইকুয়াল টু কত হবে, x, যেখানে আমি কি লিখতে পারি, m ইকুয়াল টু a টু দি পাওয়ার x, মানে এইটা থাকলে এইটা লেখা যায়, এটা থাকলে এইটা লেখা যায়। তুমি একইভাবে এখান থেকে তাই দেখো, এটা হচ্ছে সেই সংখ্যা যেটা যার তুমি লগ বের করছো, আর এইটা হচ্ছে কি বেস, আর এটা কি সেই বেসের পাওয়ার। তাহলে তুমি কি এটা কি এর লগ বের করছো, মানে কি এর বাইরে চলে আসবে। তাহলে কি বেসের পাওয়ার এই যে 10 স্কোয়ার, এখানে মানে কি সংখ্যা কি ছিল, যদি আমার x=10 হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখতে পারো, এই x ইকুয়াল টু এই যে সংখ্যাটা তার লগারিদম এই বেসের সাপেক্ষে তুমি এইভাবে লিখতে পারো। তাহলে এইটাকেও তুমি ভেবে লিখতে পারো, এইটাকেও তুমি ভেবে লিখতে পারো। তাহলে আমার এইভাবে দেওয়া আছে এখানে। তাহলে আমি কি এই সংখ্যাটা ইকুয়াল টু কি লিখতে পারি, এই যে বেস তার পাওয়ার এই যে ডান দিকে যেটা আছে এইটা। তাহলে কত হচ্ছে 7x কত হচ্ছে 100 - 5, মানে 105, x এর মান কত হবে 15, অর্থাৎ অ্যান্সার কত হবে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা বোঝা গেল। এক্ষেত্রে কিন্তু আর অন্য কোনো আমরা নিয়ম অ্যাপ্লাই করবো না, এটাই হচ্ছে সব থেকে সহজ নিয়ম এই ক্ষেত্রে। তাহলে দেখো পরবর্তী কোশ্চেনে কি বলা আছে, পরবর্তী কোশ্চেন 3 নম্বরে কি বলা আছে, যে কি log 23 ইকুয়াল টু a হলে log 827 এর মান কত। তাহলে দেখো log 8 কে 2 কিউব লেখা যায়, আর 27 কে 3 কিউব লেখা যায়। তাহলে এই ফর্মুলা আবার অ্যাপ্লাই করব। তাহলে বেসের পাওয়ার আর সংখ্যার পাওয়ার যা থাকে সেটা বাইরে চলে আসে, তাহলে বেস আর সংখ্যা পড়ে থাকে, তাহলে কাটা গেল। তাহলে এটাই তো ইজি এটা, তাহলে এইটার মানও কত হবে, এ হবে। তাহলে সঠিক অ্যান্সার কত হবে, 3 এর ডি হচ্ছে সঠিক অ্যান্সার।
তাহলে দেখো পরবর্তী 4 নাম্বার কোশ্চেনে কি বলা আছে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু কোন একটা কোশ্চেন অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। যখন তোমরা বুঝে যাবে ভালো করে, তোমরা নিজেরা করবে, তোমাদের কিন্তু এতটা সময় লাগবে না। তো এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলা যায়, কিন্তু তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি অঙ্কটাকে একটু লেন্দি করছি, যে তোমাদের প্রতিটা স্টেপ বুঝতে সুবিধা হবে, প্রতিটা স্টেপে আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করছি, কোনটা করা যাবে সেটা তোমাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো পরবর্তী 4 নাম্বার কোশ্চেনে কি বলা আছে। 4 নম্বর কোশ্চেনে কি বলা আছে, লগ রুট টু এক্স ইকুয়াল টু এ হলে লগ টু রুট টু এক্স এর মান কত, টু রুট টু এক্স এর মান কত হচ্ছে। এবার দেখো লগ টু রুট টু মানে কত, 2/3/2 তুমি লিখতে পারো না। এক্ষেত্রে এখানে আগে এসে আমরা 2/1/2, তাহলে এক্স এর পর কিছু মানে এক আছে এ, তাহলে আমরা এইখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তাহলে বেসের পাওয়ার আর সংখ্যার পাওয়ার কি বাইরে ভাগ হয়েছে 1/2 লগ 2 এক্স ইকুয়াল টু এ। তাহলে এক্ষেত্রে উল্টে গিয়ে এটা কি 2 হবে, অর্থাৎ লগ 2x ইকুয়াল টু a/2। তাহলে এক্ষেত্রে একইভাবে তুমি কি লিখতে পারো, এখানে এক, তাহলে 1/3/2 লিখতে পারো, লগ 2x উল্টে লিখলে এখানে 2/3 লগ 2x 2/3, এখানে কত এইটা অলরেডি মান পেয়ে গেছে যে, তাহলে a/2, তাহলে এখানে 2 2 কাটলে অ্যান্সার কত হবে, a/3 হবে। অর্থাৎ অ্যান্সার কত থাকছে, এ, 4 এর এ হচ্ছে অ্যান্সার। তাহলে দেখে নাও। তাহলে দেখো পরবর্তী কোশ্চেনে কি আছে, 5 নাম্বার কোশ্চেনে কি আছে। 5 নাম্বার কোশ্চেনে কি আছে, log x 1/3 -3 1/3, এটা হলে তাহলে x এর মান কত, x এর মান চাইছে। আবার আমি ডেফিনেশন থেকে আসবো, আবার ডেফিনেশন থেকে আসলে কি আসা যায়, দেখা যাক ওটা অ্যাপ্লাই করে দেখি কি হয়। তাহলে দেখো এটা হচ্ছে বেস, এইটা হচ্ছে সেই মেন সংখ্যা, তাহলে এই সংখ্যার লগারিদম বের করতে হয়েছিল, তাহলে বেসটা লিখে ফেলি। তাহলে তারপর কত হবে, 1/3 হবে, হয়ে গেল। এবার তুমি কি করো, বোথ সাইডে তুমি কিউব করে দাও, না তুমি এটা কি লিখতে পারো, তাহলে এখানে কোনাকুনি গুণ করলে এটা আসছে। এবার দেখো এটা কিউব করে এটা উপরে 1/3 তুমি লিখে দিতে পারো না ব্যালেন্সিং করার জন্য, তাহলে এখানে এটা কেটে যায়। তাহলে তাহলে দেখো সূচকের নিয়ম হিসাবে যদি ঘাত সমান থাকে তাহলে বেসটা সমান হতে হবে, অর্থাৎ এখান থেকে তুমি কি পাচ্ছ, এক্স ইকুয়াল কত 3 কিউব মানে কত 27 অ্যান্সার। অ্যান্সার কত হবে, এই হচ্ছে এই এক্স এর মান কত 27। তাহলে দেখলেন ক্লাস 9 এর, দেখো এখানে কিন্তু অঙ্ক যেগুলো আছে প্রতিটা ক্লাস 9 এ যারা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ হলেও যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রতিটা অঙ্কে কিন্তু আলাদা আলাদা কনসেপ্ট লুকিয়ে আছে, প্লাস এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষাতে দেয়।